গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে টুইটি স্কুল ছুটি ছিল আর আজ সেই জন্য কালকে সকালবেলা এতটা সকালে ঘুম থেকে উঠতে হয়নি। আর আজকে টুইটি স্কুল আছে, ওর জন্য লাঞ্চ বক্স বানাতে হবে, ওর জন্য ব্রেকফাস্ট বানাতে হবে, এই আর কি। আর সকালবেলা আমি একটুখানি এখানে আসি সুন্দর পাখির আওয়াজ শুনতে আর আমার গাছে কটা ফুল ফুটেছে সেটা চেক করতে। এই গাছে ওইদিকে নয়নতারা গাছ আছে, এই যে নয়নতারা গাছ আছে। আর এইটা না একটা কোনো শাক গাছ বেরিয়েছে, সেই অর্গ্যানিক একটা চিড়ে কিনেছিলাম, সেই চিড়ের সাথে আমার দুটো সিডস দিয়েছিল, তো সিডসটা আমি টবের মধ্যে ফেলেছিলাম। তো একটা দিয়ে এরকম একটা শাক গাছ বেরিয়েছে আর একটা ছোট টমেটো গাছ বেরিয়েছে। তো শাক গাছটা কেটে ফেলতে হবে, কারণ এটা এত বড় হয়ে যাচ্ছে, টমেটো গাছটাকে বড় হতেই দিচ্ছে না, এই আর কি। তো যাই হোক, সকালবেলা এই গাছপালা একটু দেখলে আমার মনটা ভালো হয়ে যায় আর কাজ করার এনার্জিটাও ফিরে পাই। এখানে টুইটিকে আমি বানিয়ে দিয়েছি পেপার কর্ন চিজ স্যান্ডউইচ, একটু লেটুসও অ্যাড করেছি। আর ফ্রুটসের মধ্যে দিচ্ছি আজকে অ্যাপেল, একটা বয়েলড এগ আর মাখানা। এই হচ্ছে আজকে ওর লাঞ্চ বক্স। পরদিন জুতো ভিজিয়ে বাড়ি ফিরেছি, সেই জুতো এখনো শুকায়নি। হ্যাঁ, কি অবস্থা! এই জন্য সব সাদা পড়েছে। শুক্রবার দিন স্কুলে বাসে ওঠার জায়গা, ওদের যে পার্ক এরিয়াটা রয়েছে, যেখানে পার্কিং লট আর কি, তো ওখানে এত জল জমেছে, বাসগুলো এদিকে আনারও জায়গা নেই। ওরা জলের ওপর পুরো পা দিয়ে, মানে হাঁটুর কাছাকাছি জল জমে জুতো সমেত ওর মধ্যে পা ডুবিয়েছে, মানে সব কটা নেমেছে ভস ভসে ভিজে জুতো নিয়ে। সেই জুতো শুকায় বলো তো? ওই এডিডাসের ফোটকা ফোটকা জুতোগুলো, এই জুতো আছে, এই জুতো পরেই যা, কি করবো আমি। স্কুলে অ্যালাউ করে, ভিজে থাকলে বললে সেগুলো অ্যালাউ করে। ও বলেছে অনেকে নাকি স্যান্ডেল পরেও যাচ্ছে, তারপরে ওই যে যেগুলো ক্রক্স শুজের মতন যেগুলো হয়, বাবা পড়ে যাচ্ছিলাম, তো ক্রক্স শুজের মতনও নাকি অনেকে বৃষ্টির মধ্যে পড়ে যায়, কি আর করবে। চলো যাই, একটা ডিউটি করে আসি, আবার এসে তো আমার ডিউটির পর ডিউটি। আজকে ড্যাডি আবার অফিস যাবে, বুঝেছিস? আজকে আমাদের এক্সারসাইজের ক্লাস নেই, কারণ বিশ্বকর্মা পুজো, যে ট্রেনার আর কি, সে তো ডাম্বেল পুজো টুজো করেছে আর কি, সেই জন্য প্রান্তিক বললো চলো একটু বাইরে মর্নিং ওয়াক করে আসি। কাল তো বসে থেকেই বা কী করবো এই টাইমটা। আর প্রান্তিক অফিস যাবে, বাট এখনও হাতে 1 ঘন্টার মতো সময় আছে, তো সেই জন্য ভাবলাম যাই একটু মর্নিং ওয়াক করে আসি। আর আমাদের গাড়িটা ওয়াশ করা হয়েছে পুরো, সেইকে সার্ভিসিংয়ে গেছিলো, পুরো ভালো করে ওয়াশ করে দিয়েছে ওরা। আর আজকে তো একটু গাড়ির পুজো করাও দরকার, এখানে আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরেতে বিশ্বকর্মা পুজো হচ্ছে, তাই প্রান্তিক বলছে যদি দেখি ঠাকুরমশাইকে যদি পাই তাহলে গাড়িটাকেও একটু পুজো করিয়ে নেবো। আমাদের অ্যাপার্টমেন্টে বলো বা পাশাপাশি দেখি অনেক আন্টিদের দেখি এমনি নর্মাল শুজ পরে হাঁটতে শুরু করে দেয়, কিন্তু এটা কিন্তু হাঁটুর জন্য খুব ক্ষতিকর। মর্নিং ওয়াকে বেরোলে প্রপার শুজ পরাটা ভীষণ ইম্পর্টেন্ট, না পরলে পায়ের তলা এবং হাঁটুতে প্রচণ্ড পেন হবে, প্রচণ্ড। ঠাকুর চলে এসছে, পুজো তো অনেকদিন আগেই শুরু হয়ে গেছে, বাট বিশ্বকর্মা পুজো দিয়ে পুজো শুরু, অবশ্য গণেশ পুজো থেকেই শুরু হয়ে গেছে বলো। এই হাতে আবার ইয়ে ধরেই দিয়েছে, ওটাকে কি, হ্যাঁ, সমস্ত হাতে সমস্ত রিয়েল টুলস ধরিয়েছে। এটা ঘুড়ি লাগে তো গো, ঘুড়ি নেই। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, বয়েলড এগ অ্যান্ড পোহা, প্রান্তিক ডবল কুসুম পোহা। তোমার একটু প্রোটিন মাসলের দরকার, বুঝেছো? আর 2টো কুসুম দেবো, হ্যাঁ, আর 2টো কুসুম খেলে কিন্তু মাসলটা একবারে এরকম হয়ে যাবে, সব জামা টাইট হয়ে যাবে। তোমার এগ হোয়াইট, তুমি এগ হোয়াইট খাও, এগ ইয়েলো খাও, এগ ব্ল্যাক খাও, তোমার কিছুই হয় না, আর আমি এইটুকু খেলেও আমি বেড়ে যাই। ঠিক এখন এসছে গাড়িকে পুজো করতে, কাছে ফুল নিয়ে আসা হয়েছে। বাবা কত কিছু থাকে, দেখে যেন মাথাটা কেমন ঘুরে ঘুরে যায়। যারা কার মেকানিক হয়, এইটাই কি ওই পিঙ্ক কালারেরটাই কি ওই ইয়েটা যেটা দিয়ে ওয়াইপার ইয়ে হয়? ও, আর পিঙ্ক কালারেরটা কি? কি পরিষ্কার রয়েছে এখন ভেতরটা। ইউএসএতে মনে আছে একদিন খোলা হয়েছিল, বাবা কি নোংরা হয়ে গেছিল সে তখন। একটু ফুল দিয়ে দাও।
আমরা যেমন পুজো করি সেরকম তো পুজো করেই দিয়েছিলাম। আলটিমেটলি একটা ঠাকুরমশাই পাওয়া গেছে, প্রান্তিক অফিসে বেরোচ্ছিল আর আমাদের অ্যাপার্টমেন্টে যে পুজো করছে সেই বললো করে দেবে। প্রান্তিক বলছে শিগগির গাড়ির চাবিটা নিয়ে এসো, আমি এখানে ঠাকুরমশাইকে পেয়েছি, পুজো করে দিই। আর আমার বাবাও ফোন করে ওখানে বলছে একটা ঠাকুরমশাইকে দিয়ে পুজো করে দেবে। আমি কোথায় পাবো ঠাকুরমশাই? ভাগ্যক্রমে এখানে পুজোটা হচ্ছিল তাই ঠাকুরমশাইকে পাওয়া গেছে, তাই তাড়াতাড়ি করে আসছি আমি পুজো করানোর জন্য। আমাদের আগের দুটো গাড়ি কোনোদিনই বিশ্বকর্মা পুজোতে পুজো করা হয়নি। এমনি গাড়ি কেনার পর যে পুজো হয় সেই পুজোই হচ্ছে, এমনি তো করিনি বলো কোনো পুজো। এরকম বিশ্বকর্মা পুজো আমরা কোনোদিনই করিনি। ঠাকুরমশাই দাঁড়ান, ঠাকুরমশাইয়ের হেভি ডিম্যান্ড এই পুজোর টাইমে। আমি তরকারি কাটতে কাটতে ছুটে চলে গেছি, এত গরম লাগছে। পুজো করবে তারপর তো আসবো। আমার বাড়িতে যে দিদি আসে ক্লিনিংয়ের জন্য, সে এসেছিল, সে এতক্ষণ দাঁড়িয়েছিল। মানে একটু দাঁড়াও আসছি, তারপর ও বললো দাঁড়াও আমি ওই বাড়িতে একটা ছোট্ট কাজ ছেড়ে নিয়ে তারপর আমি আসছি। না ঠিক আছে যাও। আসলে ও অনেকক্ষণ দাঁড়িয়েছে, প্রায় 10 মিনিটের কাছাকাছি ও দাঁড়িয়েছিল। যাই আমি বাকি রান্নাটা করে নিই। কুমড়ো, আলু আর উচ্ছে এগুলো ভাজবো। আলু কাটতে কাটতেই চলে গেছি আমি, এগুলো কেটে নিয়ে ভাজাটা বসিয়ে দিই। মানে ভাত আধা ফুটেছিল, আমি সেই বন্ধ করে চলে গেছি। এখানে মাছের ঝোলও হয়ে গেছে। এর মেনুতে রয়েছে ভাত, উচ্ছে আলু কুমড়ো দিয়ে ভাজা, স্যালাড, মাছের ঝোল, আর এখানে রয়েছে ডাল আর দই। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। আর দইটা ফ্রিজে রেখে এমন জমে গেছে মনে হচ্ছে যেন ভ্যানিলা আইসক্রিম। এটি আজকে দইটা দেখে খুব খুশি হয়ে যাবে। ওকে তো আমি প্রথমেই বলবো যে এটা ভ্যানিলা আইসক্রিম, কিন্তু সেই বলে খেতে দেবো, দেখি কি বলে। শরীরটা না খুব খারাপ লাগছে। 3-4 দিন আগে প্রায় টুইটির শরীর খারাপ হয়েছিল, সর্দি কাশি এরকম চলছিল আগের সপ্তাহ থেকে। তারপর ওর একটু ঠিকঠাক হলো, তো প্রান্তিকে 2 দিন ধরে খুব নাকটাক বন্ধ হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে। আর আমার আবার কাল থেকে শুরু হয়ে গেছে। এখন তো আমার এতটাই মাথা যন্ত্রণা করছে যে কি বলবো না, আমার কাজ করতে ইচ্ছা করছে না খেলে। কিন্তু টুইটি আসার সময় গেছে, টুইটিকে তো আনতে যেতে হবে। বিশেষ করে মানে এত জামা কাপড় পরে আছে জানো, এগুলোকে ফোল্ড করতে, আমি রোজ কাজ করতে করতে জামা কাপড় ফোল্ড করে ফেলি। কাজ তো করতেই হবে তাই করছি, বাট এই জামা কাপড়গুলো দেখে এখন রীতিমতো আমার গায়ে জ্বর আসছে। এটা 2 দিনের জামা কাপড় পরে রয়েছে, মানে 2 দিন ধরে জামা কাপড় শুকাচ্ছে না। এদিক ওদিক করে শুকোনো হয়েছে, ড্রয়িং র্যাকে পড়েছিল, তো ড্রয়িং র্যাক থেকে এখন তুলে এনেছি। আজকে বাইরে বিভৎস রোদ, এখন বেশ গরম, তো রোদে শুকিয়ে গেছে সব। এখন এগুলোকে ফোল্ড করতে হবে, মানে আমি আর পাচ্ছি না, আমার শরীরটা এত খারাপ লাগছে কি বলবো। যাই টুইটিকে নিয়ে আসি, তারপর একসাথে বসে বসে করা যাবে। টুইটি ছোটো ছোটো জিনিসগুলো বেশ ভাঁজ করে দেয়, আর আমি ভাঁজ করে দিলে ও আবার জায়গায় জায়গায় অর্গানাইজও করে দিতে পারে। দুপুর থেকেই শরীরটা এত খারাপ লাগছে, কোনো কাজকর্ম তো করতেই ইচ্ছা করছে না, কিচ্ছু ভাল লাগছে না আর কি। যাই হোক, আমার যে কাজ সেগুলো তো আমাকেই করতে হবে। একটাই জামা কাপড় ছিল, সেগুলোকে আমি বসে বসে ফোল্ড করলাম, সন্ধে টন্ধে দিলাম। এবার ডিনার বানিয়ে একটু রেস্ট নেবো, তারপর ডিনার করবো। আর ডিনার করতে এখন সময় আছে, বাট আমি ভাবছি ডিনারটা করে মানে বানিয়ে নেবো, বানিয়ে নিয়ে তারপরে একটু বসবো। আর কালকে ভাগ্যিস আমি একটু বেশি করে না এই কাবুলি চানা যেটা হয় আর কি, সেই চানাটা বানিয়ে রেখেছিলাম, ভাগ্যিস বানিয়ে রেখেছিলাম। আর ফ্রিজে আটাও মাখা ছিল, কালকেই মেখেছিলাম, তো সেই রুটিটা করে নেবো, তাহলে আমার মোটামুটি বানানো হয়ে যাবে। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো আমাদের বাড়িতে একটু মিষ্টিও এসেছে, কারণ নিচে গাড়িকে পুজো দেওয়া হয়েছে। তো আজকে একটুখানি ভাবছি এই চানা আর রুটির সাথে একটু মিষ্টিও খাবো অ্যাজ এ প্রসাদ। তো এখন আমি গেছিলাম আবার গাড়িতে একটু ধূপ দেখাতে, একটু ঠাকুরকে মিষ্টি দিতে, কারণ যাই হোক আজকে পুজো বলে কথা, নিচে গণেশ ঠাকুর গাড়িতে রয়েছে, না দিলেও একটা কেমন লাগে না, সেই জন্য গেলাম দিতে। দিয়ে পুরো অ্যাপার্টমেন্টে একটা পাক মেরে তারপর ওপরে এলাম, ভাবলাম একটু হাঁটি যদি ভালো লাগে আর কি, বাট একদমই ভালো লাগছে না।
তো ভাবলাম ডিনারটা বানিয়ে নিই, দিয়ে রেস্ট নেব। যাই হোক, আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।